প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়কারী মূল্যায়নের জন্য 12 নম্বর স্কুল পেজ নম্বর 479, সেখানে বিভাগ ক, খ, গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর এই ভূগোলের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো একের দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে, দেখো সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে তা হলো, তাহলে এখানে হবে কি অপশান এ অর্থাৎ 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন বলা আছে কি কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ 12 ঘন্টা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 3 এর দাগের প্রশ্ন, সেটা বলা আছে কি ভারতের উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি, সেটা হবে লাদাখ, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো যে পাত সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হলো, তাহলে এটা কোনটা হবে, সেটা হবে অভিসারী, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন হলো আবহ বিকারের অপর নাম, আবহাওয়া বিকারের অপর নাম কি, তাহলে এটা হবে কি আবহাওয়া বিকারের অপর নাম হলো বিচূর্ণী ভবন। এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে, দেখো সেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি, এটা হবে কলকাতা, অপশান বি। পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 6 দাগের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি যে নামে পরিচিত তা হলো, সেটা খাদার নামে পরিচিত, অপশান এ। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো 2 এর দাগে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, এটা শুদ্ধ বলা হয়, এটা ঠিক বলা হয়েছে, তাহলে এটা এটা এখানে ঠিক বলা হয়েছে। এবং পরবর্তী প্রশ্ন স্ট্রম্বলিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন তিস্তা পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট একটি নদী, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে, দেখো পরবর্তী প্রশ্ন হলো 3 এর দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 3 এর দাগের একের প্রশ্ন বলা আছে প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত, প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত, তাহলে সেটা হবে 360 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন বলা আছে আর্দ্র অঞ্চলে সমপ্রায় ভূমির উপর অবশিষ্ট টিলা কি নামে পরিচিত, সেটা লিখবে মোনাডনক নামে পরিচিত, মোনাডনক নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন কি বলা হয়, দেখো কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকার বেশি লক্ষ্য করা যায়, তাহলে সেটা হবে এখানে দেখো উষ্ণ মরু ও মরুপ্রায় জলবায়ু অঞ্চলে, উষ্ণ মরু উষ্ণ মরু ও মরুপ্রায় উষ্ণ মরু ও মরুপ্রায় জলবায়ু অঞ্চলে, জলবায়ু অঞ্চলে। এর পরবর্তী প্রশ্ন কি বলে, দেখো একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ তোমরা লিখবে যে এই এশিয়ার হিমালয় পর্বত, এশিয়ার হিমালয় পর্বত, অথবা তোমরা লিখতে পারো যে ইউরোপের আলপাস পর্বত। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হবে গোর্গাবুরু। এর পরবর্তী প্রশ্ন হলো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত, তাহলে সেটা এখানে হবে রূপনারায়ণ নদী নামে পরিচিত, রূপনারায়ণ নদী নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন দেখো 4 এর দাগে বলা হয়েছে কি নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে যে প্রশ্নগুলো আছে 4টে প্রশ্ন, সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে, 2 নম্বর করে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। এখানে 4টে প্রশ্ন 8 নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 4 এর দাগের একের প্রশ্ন কি বলা আছে, দেখো প্রমাণ সময় কাকে বলে, অথবা দিয়ে প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, পরবর্তী প্রশ্ন ভঙ্গিল পর্বত কাকে বলে উদাহরণ দাও, অথবা দিয়ে প্রশ্ন লোহের সমভূমি কাকে বলে, স্বল্পমোচন বলতে কি বোঝো। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল, দেখো যে স্বল্পমোচন বলতে কি বোঝো, 3 নম্বরটা হলো। এরপরে আছে, আচ্ছা দেখে নিই প্রশ্নগুলো এখানে।
স্বল্পমোচন, তারপরে অথবা দিয়ে রেগোলিত কি, তরাই অঞ্চল, তরাই বলতে কী বোঝায় এবং আশ্বিনের ঝড় কী। তাহলে এখানে দেখো যে তরাই বলতে কী বোঝো, এই প্রশ্নটা দুবার লেখা হয়ে গেছে এখানে। তাহলে এটার রেগোলিত কি, পরবর্তী প্রশ্ন দেখো তরাই বলতে কী বোঝো এবং আশ্বিনের ঝড় কী, সেটাই অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, এই 3টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 12 নম্বর স্কুলে ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।